আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিন ভাই বোন, আজকে 29শে শাওয়াল, শনিবার। দিনে বা রাতে ছোট্ট একটি দোয়া 3 বার করে পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ধুইয়ে মুছে সাফ করে দিবেন। শুধু সেখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ধনী বানাবেন। অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন। জীবনের ডিপ্রেশন, দুশ্চিন্তা, বলা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এমন হায়াত দিবেন যে হায়াতের মধ্যে আপনার বড় বড় রোগ হবে না। আল্লাহু আকবার। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আজকে আপনি ভিডিওটি ক্লিক করেছেন, আপনার কপাল, আপনার ভাগ্য কিন্তু অনেক ভালো। ভিডিওটি স্কিপ করবেন না, একটু সবর করে আমি আপনাকে বলবো, ইসলামিক ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন, আপনার কপালটা অনেক ভালো। দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান সন্তানি, আপনার ছেলে মেয়ে যারা আছে কাছে দূরে দেশে প্রবাসী যেখানে থাকুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। জীবনের গুনাহগুলো যদি মাফ করতে চান, সাথে সাথে যদি দোয়া কবুল করাইতে চান, আজকের ভিডিওটি আপনি দেখবেন। স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওর শেষের দিকে আমরা সবার জন্য দোয়া করব। আমাদের মা বাবা যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করব, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করব, আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব। আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসঙ্গে যদি দোয়া করা হয়, সেখানে যদি 10 জন ব্যক্তির ভেতরে যদি একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যায়, একজন ব্যক্তির দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। অবশ্যই আমরা ভিডিওর শেষে সবার জন্য দোয়া করব। আপনারা আমার সাথে সাথে আমিন বলবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, পাশাপাশি ইস্তেগফার কিভাবে পাঠ করবেন, দুরূদ শরীফ কিভাবে পাঠ করবেন, আমি আপনাদেরকে একেবারে সহজেই বুঝিয়ে দেব। একটু সবর করতে হবে। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা বাণীও জানো, সেটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখন কথা হচ্ছে, আপনি এই ভিডিওটি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? একটা যদি লাইক করে দেন, তাহলে ইউটিউবের তরফ থেকে মানুষের কাছে ভিডিওটা চলে যাবে। আপনি যদি এখনো লাইক না করে থাকেন, সওয়াবের আশায় ইখলাসের নিয়তে আপনি একটা লাইক করে ফেলুন। নিয়মিত যদি আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর কিচ্ছু করতে হবে না। সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে আপনি থাকবেন, আমাদের প্রত্যেক দিনের ভিডিও আপনার মোবাইলে চলে যাবেন। আপনি যেই প্রান্তে থাকেন, যেই দেশে থাকেন, যেখানে থাকেন, অটোমেটিকলি আপনার কাছে আমাদের এই ইসলামিক ভিডিওগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জগতের মানুষ, তোমরা যদি অভাবের মধ্যে থাকো, বলা মুসিবতের মধ্যে থাকো, তোমাদের ঘর থেকে অভাব যদি না যেয়ে থাকে, তোমাদের যদি উহুদের পাহাড় পরিমাণ গুনাহ থাকে, এই দোয়াটি পাঠ করো। তোমাদের জীবনের যৌবনের সকল গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করতে রাজি হইয়া যাই। এজন্য আল্লাহু আকবার, ইসলামিক একটা ভিডিও আপনি ক্লিক করেছেন, আমি বলবো আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। অনেক সময় অনেক দিকে সময় নষ্ট করেন, আল্লাহ এবং রসুলের কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ জীবন কার কথায় পরিবর্তন হয়ে যায় আপনি জানেন না। এজন্য তো আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আরশ আজিমের মালিক, আমার দিল পরিবর্তন করে দিন। আল্লাহর কাছে চাইতে হয়। আর কতদিন নাফরমানি করবেন? আর কতদিন গুনাহের কাজের সাথে জড়িত থাকবেন? একটু আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতে বলেছেন সেভাবে দোয়া করেন। ইনশাআল্লাহ জীবনে সফল হবে। এজন্য যেই সমস্ত ভাই-বোন অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, গুনাহ মাফ করতে চান, ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে নিতে পারবেন। আপনার জীবনের সকল গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে সাফ করে নিতে পারবেন ছোট্ট একটি দোয়ার মাধ্যমে। আপনাকে আল্লাহ তাআলা তাওয়াঙ্গর বানাবেন, ধনী বানাবেন, টাকাওয়ালা বানাবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার হায়াত দান করবেন। ছোট্ট দোয়া, যেই পাঠ করবে আল্লাহ তাআলা তাহাকেই ধনী বানাবেন, তাহাকেই মাফ করবেন। তার জীবনকে আল্লাহ তাআলা সুন্দরময় করে দিবেন, সুস্থ করে দিবেন।
কিভাবে পাঠ করবেন, চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। এই দোয়াটি আমরা অনেকেই পারি, তবে সহি শুদ্ধ করে পারি না। আপনাদেরকে বলবো সহি শুদ্ধ করে পাঠ করুন। দোয়াটি যদি সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন, জীবনে আল্লাহর কাছে যা যা আপনার চাওয়ার প্রয়োজন আছে, একটি দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন। আচ্ছা বলুন তো, একটা দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে সব কিছু নিয়ে নিতে পারেন, তাহলে আপনি দোয়াটি পাঠ করবেন না কেন? আল্লাহর কাছ থেকে যদি একটা দোয়ার মাধ্যমে সব নিতে পারেন, তাহলে আপনি সেই দোয়াটি পাঠ না করে বসে থাকবেন কেন? একটু বলুন আমাকে। এজন্য চলুন আর কথা বেশি বাড়াবো না। ইসলামিক ভিডিও দেখতে গেলে আমাদের ভাই বোনদের অনেক অভিযোগ থাকে যে এটা করা যায় না, এটা করা যায় না, এত লম্বা কেন, কথা ঠিক না। অনেক অনেক কথা বলেন। ইসলামিক কথা শুনতে গেলে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, শয়তান আমাদেরকে ধাক্কা দিয়ে থাকে, না না কোরআন হাদিসের কথা শোনা লাগবে না। আর বোকা জাতিগুলো এই কথা শুই না, শয়তানের ধোঁকাটা শুই না, ইসলামিক ভিডিও থেকে অনেক অনেক দূরে সরে যায়। বোকা মানুষ নফসের পূজা করে। চলুন আমরা কিভাবে আমল করবেন, দোয়াটি কখন পাঠ করবেন, কতদিন পাঠ করবেন, সব কিছু আপনাদেরকে একেবারে সহজে বুঝিয়ে দিচ্ছি। দোয়াটি আপনি প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় একবার পাঠ করবেন। সকালে যখন ঘর থেকে বের হয়ে যাবেন, দোয়াটি আরেকবার পাঠ করবেন। অর্থাৎ দৈনিক সকাল বিকাল ২ বার আমল করবেন। আপনার ভেতরে যদি তাকওয়া থাকে, আপনার ভেতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, আপনি যদি পরিপূর্ণ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আমলটি করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে কোনো দিন ঠকাবেন না। ঠকাবেন না, আল্লাহ আপনাকে কোনো দিন ঠকাবেন না। এটা আমার বিশ্বাস। কারণ অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ঠকান নাই। প্রথম নম্বরে ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি ৩ বার পাঠ করবেন। এটি যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করবেন, হ্যাঁ? তবে সহি শুদ্ধ করে। অনেকে আছেন আস্তাগফিরুল্লাহর জায়গায় আস্তাগ আস্তাগ বলে, মানে কাফ উচ্চারণ করে থাকে। এখানে কাফ উচ্চারণ করবেন না। আস্তাগ 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 এভাবে উচ্চারণ করবেন। তাহলে আপনি কিন্তু সহি শুদ্ধ করে পাঠ করতে পারবেন। আস্তাক বলবেন না, আস্তাগফিরুল্লাহ এভাবে। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে পাঠ করবেন। তবে দুরূদ শরীফ আমি শুরুতে যেটা বলেছি সেটাও চাইলে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মানে যেটি চান সেটি পাঠ করতে পারেন, তবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আপনি দুরূদ শরীফ পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন সহি শুদ্ধ করে। এরপরে ইস্তিগফার পাঠ করছেন ৩ বার, দুরূদ শরীফ পাঠ করছেন ৩ বার, আপনি এরপর ৩ বার দোয়াটি অথবা ৭ বার ৫ বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন সহি শুদ্ধ করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
সুবহানাল্লাহ, খুবই চমৎকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। এই দোয়াটি পাঠ করবেন 7 বার। এরপরে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে 3 বার দুরূদ শরীফ শেষেও পাঠ করবেন। দোয়াটির অর্থের দিকে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই, দোয়াটির অর্থ এমনই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, হে রব্বুল আলামিন আমি আপনার কাছে চাই। আসআলুক আমি আপনার কাছে চাচ্ছি আল্লাহ। আসআলুকাল হুদা আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। ওয়াত তুকা আল্লাহ আপনি আমাকে তাকওয়া দান করুন, যেন আল্লাহ আপনাকে ভয় করতে পারি। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে প্রতিদিন হেদায়েতের জন্য দোয়া করো। তো এই যে হেদায়েত মানে সুবহানাল্লাহ, হেদায়েত মানে এমন একটা রাস্তা যে রাস্তার উপর আপনি জীবন চালাইলে আপনি জান্নাত পাবেন। আল্লাহ আপনি আমাকে এমন একটা রাস্তার মধ্যে জীবনটা যেন কাটাইতে পারি তৌফিক দান করুন, যেই রাস্তার মধ্যে চললে ইয়া রব্বুল আলামিন আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ। দেখেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দান করুন। আল্লাহ যে হেদায়েতের উপর থাকলে, যে রাস্তার উপর থাকলে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। সেরকম একটি শব্দ এখানে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। আল্লাহ ওয়াত তুকা আমি যেন আপনাকে ভয় করতে পারি সেই তৌফিক দান করুন, সেটা দান করুন। সুবহানাল্লাহ। ওয়াত তুকা ওয়াল আফাফা, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যেন গুনাহ থেকে দূরে থাকতে পারি, যেন সুস্থ থাকতে পারি। সুবহানাল্লাহ। ওয়াল গিনা, আল্লাহ আপনি আমাকে তাওয়াঙ্গর বানা দেন, ধনী বানাই দেন, টাকাওয়ালা বানাই দেন, সম্পদওয়ালা বানাই দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। খুব চমৎকার দোয়া। অথচ আজ জাতিগুলো পাগল হয়ে গেছে দুনিয়া নিয়ে। আজকের জাতি এগুলো নিয়ে সময় দিতে পারে না। আজকের জাতি দুনিয়া নিয়ে পাগল, দুনিয়াই লাগবে, আরও লাগবে, এগুলো নিয়ে পাগল হয়ে গেছে। আজকের পৃথিবীর মানুষগুলো এরকমই হয়ে গেছে। এর জন্য ভাই বোন, এই চমৎকার দোয়াটি যদি আমরা সকাল বিকাল পাঠ করতে পারি, রব্বে কাবার কসম আল্লাহ আমাদেরকে কোনোদিন ঠকাবেন না। ছোট্ট একটি দোয়া। আপনি বাংলা অনুবাদ দেখবেন, আমার কথা যদি না বুঝেন এই দোয়াটির বাংলা অনুবাদ দেখেন, কত চমৎকার একটি দোয়া। এরপর আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো সম্মানিত দিনী ভাই বোন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ছোট বড়, হ্যাঁ, নারী পুরুষ যুবক যুবতী বেশিরভাগ ভাই বোন কিন্তু অসুস্থ হয়ে পড়ে যায়, ঠিক না? অসুস্থ হয়ে পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে যায়। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করবেন, রব্বে কাবার কসম।
যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, দিল নিয়ত ঠিক করেন, নিয়ত ঠিক করে আল্লাহর কাছে চান। আজকের সমাজের দিকে তাকালে দেখা যায়, হাসপাতালের দিকে গিয়ে দেখা যায় বেড পাওয়া যায় না সহজে, পরিপূর্ণ হাসপাতাল, একেবারে একের পর এক বিভিন্ন রোগ তৈরি হয়ে গেছে। ভাই, আল্লাহর কাছে সুস্থতা কামনা করায় এটা বড় পাওয়া। আপনার বডি সুস্থ থাকলে পৃথিবী আপনার কাছে ভালো লাগবে। আপনার বডি যদি অসুস্থ হয়ে যায়, পৃথিবীর মধ্যে আর কিছু আপনার কাছে ভালো লাগবে না। এজন্য এই দোয়াটি পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। আমি প্রথমে যেভাবে বলে দিয়েছি, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি 7 বার, 5 বার 3 বার পাঠ করবেন। খেয়াল করুন, ইয়া শাফিয়াল আমরাদ, 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 ইয়া শাফিয়াল আমরাদ। এটি পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. মানে এটার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া শাফিয়াল আমরাদ, হে আল্লাহ, আপনি তো শিফা দান করেন, শিফা দান করেন, শিফা দান করেন। সুবহানাল্লাহ, খুব চমৎকার। এই দুইটি দোয়া আপনার লাইফে, আপনার জীবনে বেশি বেশি পাঠ করেন, জীবন সুখী হবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আল্লাহ আপনাকে সুস্থ হায়াত দান করবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইয়া রব্বুল আলামিন, প্রত্যেকের মনের মধ্যে যে সমস্ত হালাল জায়েজ আশা আছে, ইয়া আল্লাহ, সকল জায়েজ আশাগুলো আল্লাহ পূরণ করে দিন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ, কার মনের মধ্যে কত টেনশন আছে, কত বালা মুসিবতের মধ্যে আছেন, ইয়া রব্বুল আলামিন, আপনি ভালো করে জানেন। আল্লাহ, প্রত্যেকের টেনশন, প্রত্যেকের বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ, অনেক ভাই বোন সংসারের মধ্যে অশান্তিতে আছেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা নাই, আল্লাহ, সে সমস্ত সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা কবর চলে গেছেন অনেকেরই, আল্লাহ, মা বাবাকে কবর ভেতর শান্তিতে রাখুন। প্রত্যেকে আমার সাথে সাথে আমিন বলবেন, কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইয়া আল্লাহ, আমাদের অনেক মা বাবা কবরের ভেতরে চলে গেছেন, কোন অবস্থায় আছে জানি না রব্বুল আলামিন। আল্লাহ, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে কোনো জীবিত আছে, আল্লাহ, অসুস্থতার সাথে আল্লাহ লড়াই করতেছে, রোগের সাথে লড়াই করতেছে, আল্লাহ, বিছানার মধ্যে পড়ে আছে, আল্লাহ, অনেক মা বাবা আল্লাহ নড়াচড়া করতে পারেন, আল্লাহ, প্রত্যেক মা বাবাকে আল্লাহ হায়াত তৈয়বা দান করুন, সুস্থতার একটা হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের অনেক মা বোনদের ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন। আমাদের অনেক ছেলে মেয়ে আছে, মা বাবার কথা শুনে না, আল্লাহ, প্রত্যেক সন্তানকে মা বাবার কথা মতো জীবনটা যেন কাটাইতে পারে, আল্লাহ, সে তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের অনেক ছেলে মেয়ে আছে, ইয়া আল্লাহ, পড়াশোনা করতে চায় না, আল্লাহ, প্রত্যেক সন্তানদেরকে আল্লাহ
মা বাবার কথা মতো যেন সুন্দর করে পড়াশোনা করে আল্লাহ জীবনটা যেন সাজাইতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। এ আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহ দ্বীনের পথে, ধর্মের পথে যেন থাকতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ মানুষের গীবত থেকে, মানুষের সমালোচনা থেকে, আল্লাহ মানুষের সম্পদ খাওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।